তুমি যদি নষ্ট হয়ে যাও, এই সমাজ, এই পৃথিবী কেউ তোমারে কাছে নিবে না, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। একদিন আপন বাবা মা, আমি তো প্রায় বলি, একদিন আপন মা বাপ পর্যন্ত তোমারে ফেলে দিবে। একদিন বাবা বলে ফেলবে, বাপ পর্যন্ত বলে ফেলবে তার মার কাছে, মানে নিজের বিবির কাছে, বাদ দাও, নিজের ফুত অথচ বল বাদ দাও, এই অজাতে আর মানুষ হইতো না, বাদ দাও তারে, তার পথে ছেড়ে দাও, জিগাও তারে বিদেশ যাইব নি, জিগাও নইলে ফাটাই দাও বিদেশ, আর নইলে বাড়ি ছাড়া করো, কোনানে যাইব কো, কাম করবো না স্যার, কি করবো না, কিতা দোয়ানদারি করবো, হেতের হেতের মতো আমি আর পারতেছি না। আহ হায় নাফরমান, তোর বাপ যদি তোর এই ব্যাপারে বলে ফেলে, এবার তোর জন্য ভাববে কে? তোর মা যদি তোর ব্যাপারে বলে ফেলে, আফু তুই বুঝি মানুষ হলি না, এবার তোমাকে নিয়ে ভাববে কে? কে কাঁদবে তোমার জন্য? এক ফোঁটা চোখের পানি ফেলবে কে? মসজিদের পাশ দিয়ে চলে গেলা, কি কারণ হইতে পারে? 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে প্রত্যাখ্যান করল, কি কারণ হইতে পারে? 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনোদিন উঠতে পারলাম না, এমন জানোয়ার কেমনে হইলা? এমন জানোয়ার হইলা কেন? মানুষের ঘরে এমন জানোয়ার হইলা কেমনে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এমন বদনসিব কেমনে হইলা? 365 দিনে, এক বছরে কেউ তোমারে একদিনও ফজরের নামাজে দেখলো না মসজিদে। তুমি মুসলমান? তুমি মুসলমান না ফরমান? তুমি মুনাফিক না তো মুনাফিক কে? তুমি জানোয়ার না তো জানোয়ার কে বেটা? হাইওয়ান কে বেটা? মানুষরূপী জানোয়ার তাইলে কে? আল্লাহ কোরআনে তো বলছে মানুষরূপী কি হয়? জানোয়ার হয়। সে কে তাইলে? মানুষরূপী পশু কে তাইলে? আল্লাহ যার মনে নাই সে মানুষরূপী জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষরূপী জানোয়ার, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও মানুষরূপী জানোয়ার, তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর। আল্লাহ কোরআনে বলছে। আমরা কিতাবে পড়ছি, শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন? শয়তান কাঁদে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে তখন। বান্দা যখন সেজদা করে, খোদার কসম, শয়তান ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন কাঁদে? নবীজি বলেন, শয়তান তখন তার দিকে তাকায় বলে, হায় আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা আমি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম। এটাই সেই সেজদা যেই সেজদা দেওয়ার কারণে তুমি এই মুহূর্তেই আল্লাহর প্রিয় হয়ে গেল। এই তো সেই সেজদা। এই তো আমি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায়, আমার 20 বছরের কম হবে না, সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল। কমপক্ষে 20 বছর আগে হবে, কিন্তু আমি আজও এই 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে তার আমি একবার হলেও দেখাই, এই জায়গাটা আমার আজও মনে পড়ে। ওই কথাটা আমার মনে পড়ে। মানুষ জীবনের এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনের, সবার জীবনে, সেটা তার বারবার মনে পড়ে, বলে না। ইবলিস, শয়তান, যখনই কেউ সেজদা করে তার এটা মনে পড়ে, হায় এটাই তো সেই সেজদা যে কারণে আমি আল্লাহর দরবার থেকে চির বিতাড়িত হব। এই জন্য বন্ধু, আমাদের পক্ষে দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, বাস্তবসম্মত কোনো কারণ ছাড়া প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সুদে, কিস্তিতে, হারামে, মিথ্যায়,
নাটক, সিনেমায়, নর্তকীতে, গান, বাদ্য, ছবি, নারী, অশ্লীলতা, মদ, জুয়া, বেহুদা গালি গালাস, হারাম, আমরা জীবন শেষ করে দিই। কারো 60 বছর চলে গেছে, 60 বছর গুনাহ ছাড়ার আজও টাইম হয় নাই। কারো 70 বছর চলে গেছে, আহা, আজও ওনার মনে পড়ে নাই গুনাহ ছাড়া দরকার। 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেয়, সময় হয় নাই আজও। এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে, এখনো হারাম ব্যবসা করে, এখনো কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে, এখনো ওজনে কম দেয়। আজ 60 বছর পরও কয় না এই যে গাছ এটা উনার না। আজ 60 বছর পর হয়ে গেছে, এখনো বলে না যে বাড়ির কোনা দিয়ে রাস্তা এটা উনার না, এই জায়গায় 1 শতক আসলে উনার না। এই মিথ্যুক হারামের উপরেই, 1 বিঘত জায়গা হারামের উপরেই চলতে কয় না। বুড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিভুতের লেগে করছে, জিভুতের লেগে হারাম রাস্তা দিয়ে গেছে, জিভুতের লেগে গাছিটা দিয়ে, জিভুতের লেগে, জিভুতের জন্য আপনি হারাম দিয়ে গেলেন, জিভুতের জন্য আল্লাহর নাফরমানি দিয়ে গেলেন। একটা উদাহরণ দিলাম আর কি, এমন নাই? 60 বছর বয়স, আজও আপন বোনের সম্পত্তি এই বুড়া ডাকাত, তার বোন, আপন রক্তের বোন, মনে 50,000 বার আইছে ঘরে, দিছে না। না দিতাম না, তোর দিতাম না, দরকার হলে 10 গ্রাম পরে গিয়া টাকা দান করবো মসজিদে, তোমারই দিতাম না। তুই আমার বোন কি লেগে হইলি না, তোর জমি দিতাম। আপন বোনের সম্পত্তি দেয় না, আপন স্ত্রীর মোহরানা দেয় না। দুনিয়ার কত জায়গায় কত টাকা দিছে, বেডির মাত্র 1 লাখ টাকা না, এটা দিতে, অথচ এটা দেওয়া ফরজ। আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে খুশি খুশি দিলে তাদের মোহর দিয়ে দাও, তাদের মোহরানার টাকা দিয়ে দাও। না, এটা দিবেন, এটা গুড়া, এটা 900। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচা, গুনাহ ছেড়ে মাফ চাইতে হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি তার জন্য গাফফার, 1 নম্বরে যে তওবা করে, তওবা করে মানে গুনাহ ছেড়ে দেয়। তওবার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর ওয়া আমানা, যে আমি আল্লাহর কথা মেনে নেয়। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, যে নেক আমল শুরু করে দেয়। আল্লাহ বলে আমি তার জন্য গাফফার, আমি তার 70 বছর না 90 বছরের গুনাহ মাফ করে দেব। কিন্তু গুনাহ শতভাগ জায়গাত রাখা আপনি কিটা মাফ চান? গুনাহ জায়গাত রাখা, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব আইনাও যদি আপনি টাকা দিয়া পয়সা দিয়া তওবা করান, কিটা তওবা? ইমাম সাহেব কি এর তওবা করায়? ইমাম সাহেব জানিনি আপনি এই পর্যন্ত কত জমি মেরে দিছেন? কথা কয় না। কত টাকা সুদ খাইছেন আপনি জানেননি? ইমাম সাহেব জানেনি? ইমাম সাহেব যদি টাকা 500 দিয়ে দায়িত্ব দিলেন পুরো আখেরাতটা ক্লিয়ার করে দিতে, কিটা ঘটনা কি? হ্যাঁ, আখেরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, হাসরের মাঠ ইমাম সাহেবের বাপের জমি। তো তওবা কই? তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেওয়া। কথা বুঝছেন নি আব্বা? ছেলেরা বাবা বুঝছো কিনা বলো? তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া রে বাপ। জওয়ান